আসসালামু আলাইকুম। শাহপরানস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা বাজারে যাই চারা কেনার জন্য। বিভিন্ন চারা আমরা কিনে থাকি। তো এর মধ্যে টমেটো, ঢেঁড়স, কাঁচামরিচ, লাউ, কুমড়া, তরমুজ, বেগুন, শসা, সিম অন্যতম। চারাগুলা আমরা যেভাবে লাগিয়েছি ভিডিওটি দেখতে থাকুন। আমরা বাজার থেকে সার কিনে এনেছি। তো সারগুলা মাটির মধ্যে এইভাবে ছড়াচ্ছি। খুবই পরিশ্রম হয়েছে, আমরা সবাই পরিশ্রম করছি। আমার পাশে দেখতে পাচ্ছেন আমার কলিগ সার দিচ্ছে। তো সবাই আমরা এইভাবে সারগুলা ছড়াচ্ছি আমি। তো ভিডিওগুলো দেখতে থাকেন। তারপর এই মাটিগুলার সাথে সারগুলা মিশানোর পরে আমরা আমার পাশে দেখতে পাচ্ছেন পলিথিন। এই পলিথিনগুলা আমরা এই জমির উপরে বিছায়া দেই। তো জমিগুলা এটা দেওয়ার ফলে তো ভেতরে কোনো অতিরিক্ত ঘাস জমতে পারে না। যদি ঘাস জমে তো কোনো আলো বাতাসের অভাবে মারা যায়। তো নিরানোর লাগে না, ঝামেলা লাগে না। তো এই জন্য আমরা কোরিয়ান সিস্টেমে চাষাবাদটা করি, পলিথিন দিয়ে দিই। পলিথিনের মাধ্যমে আমরা এই চাষাবাদ করি। পলিথিন দেওয়া শেষ হলে আমরা দুই পাশে মাটি দিয়ে দিই, যাতে বাতাসে বা কোনো কিছুর মাধ্যমে ওগুলো না ছড়ে। তো আমাদের তিনটাই পলিথিন দেওয়া শেষ। তারপরে আমরা চারাগুলো কিভাবে রোপণ করি আপনারা দেখতে থাকেন। আমরা চারাগুলোকে প্রথমে চারা থেকে প্লাস্টিকের এটা সরায়া শুধু গাছটা রাইখা মাটির ভেতরে মাটিটা সরায়া গর্ত করে তো ওটার মধ্যে ঢুকায়া দেই। তারপরে মাটি দিয়া ব্যাস এইভাবে আমরা চারা রোপণ করে থাকি।
তো তারপরে মোটামুটি চারা লাগানো শেষ। চারা লাগানোর পরে আমরা চারার পাশে পাশে একটা করে লাঠি দিয়ে দেই, এই যে এইগুলো লাঠি। তো লাঠি দেওয়ার পরে আমরা উক্ত চারাতে পানি দেই। এক ভাই পানি দিয়ে দিচ্ছেন প্রত্যেকটায়। তো পানি দিলে চারাটা ভালো থাকে। প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে চারার মধ্যে পানি দিচ্ছেন। আর পানি দেওয়ার পূর্বে অবশ্যই গাছটারে বাইদা দিতে হবে, নয়তো বেঁকে যাবে। আর আমাদের জমির পাশে একটু জায়গা ছিল, ওইখানে আমরা তরমুজ, লাউ গাছ লাগাইছি যাতে করে ছড়াই দেওয়া যায়। তো আমাদের চারা লাগানো প্রায় শেষ। তো দেখেন চারা কত সুন্দর দেখাচ্ছে। তো চারা লাগানোর পরে যদি বেঁধে না দেওয়া হতো, পানি দেওয়ার ফলে ওগুলা ঝরে যাইতো। তো এটাই হচ্ছে আমাদের আবাদি জমি কৃষি কাজের ভিডিও। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।